আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর শিখব এবং ভিডিওর শেষে আমরা কিভাবে শর্টকাট ওয়েতে এমসিকিউ সমাধান করা যায় সেটাও শিখব। বাইনারি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হলে বাইনারির বেস দিয়ে বেজের উপর পাওয়ার ধরে গুণ দিতে হয়। শুধু বাইনারি না, যে কোনো সংখ্যাকেই দশমিকে রূপান্তর করতে হলে সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে বেজের উপর পাওয়ার ধরে গুণ দিতে হয়। চলো এবার আমরা এই বাইনারি সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করি। ফার্স্টে এইভাবে সাজিয়ে লিখতে হবে 1 ইন্টু 2। যেহেতু বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, সেজন্য আমরা 2 দিয়ে গুণ দিলাম। আবার অন্য সংখ্যায় যাওয়ার আগে এখানে একটা প্লাস সাইন দিতে হবে। এই সংখ্যায় যাওয়ার আগে আমাদের প্লাস সাইন দিতে হবে। আবার 1 ইন্টু 2। আবার এই দুইটা সংখ্যা লিখছি, এবার 0। আবারও প্লাস সাইন দিতে হবে। 0 ইন্টু 2। আবারও প্লাস সাইন, অন্য সংখ্যা যাওয়ার আগে আবারও প্লাস সাইন। 1 ইন্টু 2। এখন আমাদেরকে এই সংখ্যার উপর পাওয়ার বসাতে হবে। এটা হচ্ছে, এখানে তো আর দশমিক নেই, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার পাওয়ারটা বসাতে হবে। এই ডান থেকে বামে 0 থেকে শুরু হবে। তাহলে আমরা বসাতে পারি 0 1 2 3। এইভাবে পাওয়ারটা 0 থেকে শুরু হবে। এখানে ফার্স্টে বসাবো আমরা 0, তারপর 1, তারপর 2 3। এবার যদি আরো সংখ্যা থাকতো আমরা আরো বসাতাম। এখন আমাদেরকে এই পাওয়ারের কাজ করতে হবে। আমরা জানি 2 এর উপর 3 পাওয়ার থাকা মানে 2 3 বার গুণ। 2 অক্ষে 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। এখন আমরা এইভাবে সাজিয়ে লিখি 2 এর উপর 3 পাওয়ার মানে 8। তারপর প্লাস সাইন, আবার 1। 2 এর উপর 2 পাওয়ার মানে হচ্ছে 2 দুগুণা 4। আবারও প্লাস সাইন, 0। 2 এর উপর 1 পাওয়ার থাকলে মানে সেই সংখ্যাটাই থাকবে। আবার প্লাস সাইন, তারপর 1। এখন জানি আমরা যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে সেই সংখ্যার মান হয় 1। এখানে যদি 2 না থেকে 3 থাকতো, তারপর পাওয়ার থাকতো যদি 0, তাহলে এই সংখ্যাটার মান ইকুয়াল আসতো 1। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকে সেই সংখ্যার মান হচ্ছে 1। এখন আমরা জাস্ট এটাকে গুণ যোগ করে দিব। 8 1 দিয়ে 8 এর গুণ করলে হচ্ছে 8, প্লাস 1 দিয়ে 4 এর গুণ করলে 4, 0 দিয়ে যা কিছু গুণ করব শূন্যই হবে, প্লাস 1 দিয়ে 1 এর গুণ করলে 1। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা কি আসে? 8 আর 4 12, আর 1 হচ্ছে 13 বা 13। এইটা হচ্ছে আমরা দশমিকে রূপান্তর করলাম। এবার আসো আমরা আরেকটা শিখি। এবার আমরা চলো এই বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিকে রূপান্তর করি। ঠিক সেম ভাবে এখানে একটা দশমিক আছে। এই দশমিকের পরের সংখ্যা থেকে আমাদেরকে -1 করে পাওয়ার দিতে হবে। আসো তাহলে কিভাবে দেই সেটা দেখি। ঠিক সেম ভাবে আমরা সাজাবো 1 ইন্টু বেস হচ্ছে 2, আবার কোন সংখ্যা যাওয়ার আগে প্লাস, আবার 0 ইন্টু 2, আবার প্লাস 1 ইন্টু 2, আবার অন্য সংখ্যা যাওয়ার আগে আবার প্লাস 1 ইন্টু 2। এখন আমাদের এই পূর্ণ সংখ্যা 4টা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যাটা আমরা লিখলাম। এখন এখানে দশমিক আছে, এই দশমিকটা এখানে দেওয়ার দরকার নেই, আমরা এখানে আবার প্লাস সাইন দিব। দশমিক আমরা এমনিতেই পাবো। আবার ঠিক সেম ভাবে সাজাবো 1 ইন্টু 2, আবার প্লাস, তারপরে 0 ইন্টু 2, আবারও প্লাস 1 ইন্টু 2। এখন আমরা
ঠিক সেম ভাবে আবার পাওয়ার বসাবো। এইখানে আমাদের এই চারটা সংখ্যা আছে, এই পর্যন্ত আমাদের কি পূর্ণ সংখ্যা, আর এই তিনটে সংখ্যা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। এই পূর্ণ সংখ্যা থেকে আমরা 0 থেকে এদিকে পাওয়ার 1 2 3 এইভাবে বসাবো। আর এইখানে আছে দশমিক, ধরো এইখানে একটা স্কেল, এইখানে মধ্যবিন্দুতে আছে এই 0 থেকে এই পাশে আসবে হচ্ছে, এইখানে আছে দশমিকটা, ধরো এই 0 থেকে এই পাশে আসবে হচ্ছে 0 থেকে বড় সংখ্যাগুলো, আর এই পাশে আসবে 0 থেকে ছোট সংখ্যাগুলো। এই পাশে কি কি বড় সংখ্যা হচ্ছে 1 2 3 ইত্যাদি, আর এই পাশে হচ্ছে ছোট সংখ্যা আছে -1 -2 এইভাবে। ঠিক সেই ভাবে আমরা বসাবো -1 -2 আর হচ্ছে -3। এখন আমরা এই পাওয়ারের কাজ করব। ফার্স্টে এই পাঁচটা দিয়ে করব, 1 ইন্টু 2 এর উপর 3 পাওয়ার মানে 2 3 বার গুণ, তার মানে হচ্ছে 8। এইভাবে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। সেম ভাবে 0 2 এর উপর পাওয়ার মানে হচ্ছে 4, 2 এর উপর 2 পাওয়ার মানে 4, তারপর এইটা 1 ইন্টু 2 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 2। এইবার এইটা আমরা জানি কি এর আগে শিখছি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকা মানে সেই সংখ্যার মান হচ্ছে 1। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই মাইনাসটা কাটানোর জন্য আমরা একটা ভাগ 1 আনতে পারি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে 1 থাকবে ইনটু, আর এই মাইনাসটা কাটানোর জন্য আমরা একটা 1 আনবো, আর এটার উপর 1 পাওয়ার মানে এই মাইনাসটার জন্য আমরা এই 1টা আনছি, আর এই 1 পাওয়ার মানে হচ্ছে 2 এর উপর 1 পাওয়ার মানে 1e। এবার যোগ সাইন দিব আবারও, তারপর 0 ইনটু আবারও মাইনাসটা কাটানোর জন্য আমরা একটা 1 আনবো, আর 2 এর উপর 2 পাওয়ার মানে হচ্ছে 2 দুগুণা 4, আবার এই প্লাস সাইন 1 মাইনাসটা কাটানোর জন্য আমরা একটা, আর 2 এর উপর 3 পাওয়ার মানে হচ্ছে 8। এটা আমরা লিখলাম। এখন আসো পরের লাইনের কাজ করি আমরা। 1 কে 1 দিয়ে 8 কে গুণ করলে হচ্ছে 8, তারপর হচ্ছে প্লাস 0 দিয়ে যা কিছু গুণ করি হচ্ছে 0, তারপর আবার 1 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2, আবার 1 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 1, তারপর আবার প্লাস, এইটা হচ্ছে এখন এইটার সাথে এইটা গুণ হবে, তারপর হচ্ছে 1 ডিভাইড বাই 2, আবার হচ্ছে প্লাস, আর এইখানে 0 আছে, 0 দিয়ে আমরা যা কিছু গুণ করি তার মানে 0, এটা মানে এটা আর এখানে লেখার দরকার নেই। তারপর হচ্ছে 1, আর 1 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 1, আর এটা হচ্ছে 8। এখন আমরা পরের লাইনের কাজ করি। এখানে হচ্ছে 8 আর 2 যোগ করলে হচ্ছে 10 আর 1 11, তারপর হচ্ছে এখানে প্লাস, আর এখন এইটাকে আমরা এই 1 কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 0.50, প্লাস 0 না লিখলেও হয়, আর 1 কে 8 দিয়ে ভাগ দিলে সম্ভবত হচ্ছে 0.125। এখন আমরা এটাকে জাস্ট যোগ করে দিব, এটাকে যোগ করলে হচ্ছে 11, আর এটাকে যোগ করলে এখানে দশমিকই আসবে। এখন যোগ করলে হচ্ছে 5 আর 1 এই 6, না লিখলে হতো 6.25। এটা হচ্ছে আমরা দশমিকে রূপান্তর করলাম। এখন আমরা এটা শিখছি হচ্ছে সৃজনশীলের জন্য এইভাবে আমরা লিখব, কিন্তু যদি বলে যে এই সংখ্যাটার, যদি এমসিকিউতে এই সংখ্যাটা দিয়ে বলে যে এটার অ্যান্সার কোনটা হবে, তখন কি আমরা এইভাবে গুণ দিয়ে করব? আমরা এমসিকিউতে সর্বোচ্চ সময় পাই 1 মিনিট সামথিং, তখন কি আমাদের এই গুণ দিয়ে করার মতো সময় তখন আমরা পাবো না। এখন আমরা এই শর্টকাট ওয়েতে কিভাবে এটাকে এমসিকিউতে সমাধান করব, এখন আমরা সেইটাই শিখবো। আসো তাহলে একটা এমসিকিউ সমাধান করি। এবার আমরা চলো এই এমসিকিউটা সমাধান করি। এখানে একটা বাইনারি
সংখ্যা দেয়া আছে এর সমতুল্য দশমিক মান কত। এখন আমরা জানি যে বাইনারি থেকে দশমিকে নিতে হলে বেজের উপর পাওয়ার ধরে গুণ দিতে হয়, তাহলে আমাদেরকে অনেক টাইম লেগে যাবে। আর আমরা একটা এমসিকিউ সমাধান করতে 1 মিনিট সামথিং সময় পাই। তাহলে কি আমরা এখন কি আমরা এই গুণ দিয়ে এমসিকিউ সমাধান করব? এর জন্য একটা সহজ টেকনিক হচ্ছে এখানে আমরা গুনবো কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। এখন আমরা এইভাবে আমরা 5টা বিট নিব, যেইভাবে আমরা ওই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করছি সেইভাবে আমরা 5টা বিট নিব। বিট হচ্ছে 1 2 4 8 16, 1 2 3 4 5, এই আমাদের 5টা বিট নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে জাস্ট বসিয়ে দিব 1 1 1 1 1। এখানে সব কয়টা বিটের নিচে 1 আছে, তার মানে সব কয়টা বিটই এখন কাউন্ট হবে। তার মানে এই সব কয়টা বিট এখন যোগ করে দিব। যদি কোনো বিটের নিচে 0 থাকতো সেটা আর কাউন্ট করতাম না, যেহেতু সব কয়টা বিটের নিচেই হচ্ছে 1, তাই আমরা এখন সব কয়টা বিট যোগ করে দেব। এখানে হচ্ছে 16 আর 4 হচ্ছে 20, 20 আর 8 হচ্ছে 28, 28 আর 2 হচ্ছে 30, 30 আর 1 31। তাহলে আমাদের অ্যান্সার হবে এই 31। এইটা হচ্ছে আমাদের এমসিকিউ। এভাবে আমরা বিট দিয়ে করলে আমরা খুব সহজেই 1 মিনিট সময় আমাদের লাগবেও না, 20-30 সেকেন্ডের ভিতরে আমরা এমসিকিউ সমাধান করতে পারবো। আমরা এইভাবে শুধু আমরা এমসিকিউতেই বের করতে পারবো। আর যদি আমাদের সৃজনশীলে আমাদেরকে ওইভাবে গুণ করেই বের করতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।